রায়হান রাফি পরিচালিত এবং শাকিব খান, মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা ও চঞ্চল চৌধুরী অভিনীত তুফান বড় পর্দায় মুক্তি পেতে চলেছে জুনের ঈদে। এই ছবির টিজার মুক্তি পেয়েছে। আজকে কথা বলবো এই ছবির টিজার সম্পর্কে। তুফানের টিজারে যেভাবে কালার প্যালেট ইউজ করা হয়েছে, শাকিব খানের লুক এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিশেষত টাইটেল ট্র্যাক সহ চঞ্চল চৌধুরীর ডায়লগ এবং তার অ্যাপিয়ারেন্স সবকিছু মিলিয়ে এটা একটি প্যান ইন্ডিয়া ছবির মতো টিজার হয়েছে। অন্যদিকে এই ছবির মধ্যে যেভাবে পরিচালক রায়হান রাফি কেজিএফ কিংবা অ্যানিমেলের মতো লুক অ্যান্ড ফিল প্রোভাইড করতে পেরেছে, তাতে ছবিটি রিলিজের আগে মনে হতেই পারে যে ছবিটি একাংশে সার্থকতা লাভ করেছে। কারণ বাংলাতে মাস কমার্শিয়াল ছবির ক্ষেত্রে এমন 10 থেকে 20 কোটি টাকা বাজেটের মধ্যে ওই পর্যায়ে বাজেটের ছবি তৈরি হয় না এবং তার লুক অ্যান্ড ফিল প্রোভাইড করা যায় না। চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটি আসলে একটি শেডি ভিলেন ক্যারেক্টার, যেটি খুব স্বল্প দৈর্ঘ্যের ক্যামিও রোল বলা যেতে পারে, যে চরিত্রটি আগে যিশু সেনগুপ্তকে অফার করা হয়েছিল। এই ছবির শুটিং এখনো চলছে এবং ছবিটি জুনের ঈদে বাংলাদেশ ছাড়াও ভারতে মুক্তি পাবে। তুফানের গল্প মূলত 90 দশকের টাইমলাইন অনুযায়ী একজন কুখ্যাত গ্যাংস্টারের গল্প, সম্ভবত সুব্রত বাইনের। সেক্ষেত্রে তুফানের গল্পের কাছে কেজিএফ এবং অ্যানিমেল একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। এই ছবির গল্প কোনো অংশে কেজিএফ কিংবা অ্যানিমেলের থেকে কপি করা নয়। এক্ষেত্রে একটি ডিটেলস ভিডিও আগে চ্যানেলে আপলোড করা হয়েছে, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সর্বোপরি বাকি চরিত্রগুলির লুক এবং ট্রেলারের জন্য এখন অপেক্ষা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।